নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ১৬ই মার্চ শনিবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। চোখ পাকাচ্ছে কালবৈশাখী। আগামী ২০শে মার্চ পর্যন্ত কমলা সতর্কতা বাংলায়। হাওয়া অফিস বলছে রবিবার পর্যন্ত গোটা রাজ্যেই চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। উপকূলের জেলাগুলির পাশাপাশি সবথেকে বেশি বৃষ্টির পূর্বাভাস থাকছে পশ্চিমের জেলাগুলিতে। আজ শনিবারও সবথেকে বেশি বৃষ্টিপাত হতে পারে পশ্চিমের জেলাগুলিতে মনে করছেন আবহাওয়া দপ্তর। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব পশ্চিমবাংলার অন্যান্য জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে, তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে সে বিষয়েও তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। দেখে নিন আজকের প্রতিবেদনে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। মার্চের দ্বিতীয় সপ্তাহ শুরু হতে না হতেই হাওয়া বদলটা শুরু হয়ে গিয়েছিল। বাড়ছে গরম। এরই মধ্যে এবার কালবৈশাখীর আশঙ্কায় ২০শে মার্চ পর্যন্ত সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। আজ এবং আগামীকাল কমলা সতর্কতা জারি করেছে দক্ষিণবঙ্গে। দুদিন কলকাতাতেও জারি কমলা সতর্কতা। ৫০ থেকে ৬০ কিমি বেগে ঘন্টায় দমকা বাতাস বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বজ্রপাতের সময় নিরাপদে থাকার পরামর্শ দিয়েছেন হাওয়া অফিসের কর্তারা। হাওয়া অফিস আরও জানিয়েছে রবিবার পর্যন্ত অর্থাৎ আগামীকাল পর্যন্ত গোটা রাজ্যেই চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। উপকূলের জেলাগুলির পাশাপাশি সবথেকে বেশি বৃষ্টির পূর্বাভাস থাকছে পশ্চিমের জেলাগুলিতে। এরই মধ্যে আজ শনিবার সবথেকে বেশি বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, ২ পরগনাতে। এছাড়াও হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়াতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে শুধু দক্ষিণবঙ্গ তা কিন্তু নয়, উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন আংশিক মেঘলা আকাশের দেখা মিলতে পারে বলে জানানো হয়েছে। পাহাড়ের নিচের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে আজ সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৬ থেকে ৩৪ ডিগ্রির ঘরে থাকতে পারে বলে বলা হয়েছে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ঘোরাফেরা করছে ৬০ থেকে ৯১% আশেপাশে। হাওয়া অফিস বলছে ছত্তিশগড় থেকে কর্ণাটক পর্যন্ত বর্তমানে একটি অক্ষরেখা রয়েছে। সঙ্গে বিপরীত ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে ২ মিলে মেঘলা আকাশের দেখা মিলেছে বঙ্গে, ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। এই গরম পড়েছে, দোলের আগেই ফের বদলাচ্ছে আবহাওয়ার রূপ। দিনের বেলায় তাপমাত্রা বেশ বেশি গরম, কিন্তু রাতের তাপমাত্রা কিছুটা কমছে। ফের একবার বঙ্গে দুর্যোগের সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হতে পারে বৃষ্টিপাত, তবে উত্তরবঙ্গে থাকবে শুষ্ক আবহাওয়া। ধীরে ধীরে বাড়বে আরও তাপমাত্রা। দোলের আগে তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী। এরই মধ্যে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে। শনিবার এবং আগামী মঙ্গলবার অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানানো হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে আংশিক মেঘলা আকাশ ও অন্যান্য জেলায় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আরও বাড়বে তাপমাত্রার পারদ। রাজ্য তথা জেলার জনপ্রিয় পর্যটন নগরী তাপমাত্রা বেড়েছে। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে, সঙ্গে থাকছে ঝোড়ো হাওয়া। গতকাল শুক্রবার দেশের ৪ বিভাগের ২-১ জায়গায় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছিল। সেই মতো বিকেলের পর বৃষ্টিপাত দেখতে পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ঢাকায়, চট্টগ্রাম, খুলনা, সিলেট বিভাগে বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টির প্রবণতা বেশি ছিল চট্টগ্রাম অঞ্চলে। এ সময় সবচেয়ে বেশি প্রায়
40 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি আজও হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আজ শনিবার ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের 2-1 জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট বলে জানানো হয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকার প্রবণতাই বেশি। তবে রবিবার অর্থাৎ আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।